নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নিন। প্রথমেই বলা রয়েছে যে মেটানো হবে সরকারি কর্মীদের কোটি কোটি টাকার বকেয়া, আদালতের রায়ের পর বড় ঘোষণা। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে জনস্বার্থে সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ডিএ মেটানোর দাবি নিয়ে এই লড়াই দীর্ঘদিন ধরে এই লড়াই চলতে চলতে হাইকোর্ট থেকে পৌঁছেছে সুপ্রিম কোর্টে। প্রথমত হাইকোর্টে এই রায় দিয়েছিল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে ডিএ মিটিয়ে দেওয়ার রায় দেওয়া হয়। সেই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে রাজ্য পৌঁছায় ডিভিশন বেঞ্চেও সেই রায়কে বহাল রাখে এবং সময় বেঁধে দেয় যে 3 মাসের মধ্যে ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কেও চ্যালেঞ্জ করার পর রাজ্য এখন সুপ্রিম কোর্টে বারংবার ডিএ মামলা ওঠার পরও কিন্তু কোনো রকম বকেয়া মেলেনি বা কোনো রকম রায় ঘোষণা হয়নি। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই, তারা প্রায় 500 দিন পার করেছে, কিন্তু সরকারের কোনো হেলডোল নেই। লোকসভা ভোটে জেতার পর এইবার সরকারের হুঁশ নেমেছে। তড়িঘড়ি নবান্নে মিটিং সারলেন অর্থমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই কিছু সংখ্যক ডিএ রিলিজ করতে পারে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সুপ্রিম কোর্টে যারা উকিল রয়েছেন বা যারা আইনজীবী রয়েছেন, তারা মনে করছেন সুপ্রিম কোর্টে জয় হবে সরকারি কর্মীদেরই, শেষ হাসি হাসবেন সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের এই লড়াই দীর্ঘদিনের চলছে, কিন্তু অবশেষে শেষ হাসি হাসতে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীরা। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে জুলাই মাসে ডিএ মামলার সমাপ্তি হতে পারে সুপ্রিম কোর্টে এই মামলার সমাপ্তি হলে রাজ্য সরকারিদের মোটা অঙ্কের টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে কতটা জেতার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে আইনজীবীরা জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের জয় নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এক্ষেত্রে রাজ্য সরকার বারংবার এই ডিএ মামলাকে পিছিয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে পিছিয়ে দিয়েছে। এক্ষেত্রে এই সময় মুখ্যমন্ত্রী চাইছেন কিছু সংখ্যক ডিএ রাজ্য সরকারি কর্মীদের দিয়ে তাদের ক্ষোভটাকে প্রশমন করতে, যাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পরাজয় হওয়ার পর অনেকটা টাকা না দিতে হয় বা সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের মধ্যে না পড়তে হয়। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ডিএ মামলার দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা বহুবার ডিএ আন্দোলনকারীদের হাঁটানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে ভাস্কর ঘোষ সহ একাধিক নেতার দায়িত্বে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই আজও চলছে এবং ভবিষ্যতে সুপ্রিম কোর্টের অর্ডারের দিকে তারা তাকিয়ে রয়েছে। তো দেখতে পেলেন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।